ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করেছো, এখন তোমার অন্য কোন অভিব্যক্তি আছে কিনা আমার কাছে বলো। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য, ইমানের জন্য আমি আমার বাবা ছাড়তে পারি, আমার বাপ চাচা ছাড়তে পারি, সম্পদ ছাড়তে পারি, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমি এক মুহূর্তের জন্য আপনাকে ছাড়তে পারি না, আমার ইমান ছাড়তে পারি না। সুতরাং আমার দিলের তামান্না হলো, আপনি বলেছেন শহীদ মৃত্যু করে জান্নাতে যাওয়া যায়, আমার শহীদ হওয়ার তামান্না, আপনি আমাকে আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ মৃত্যু আমার হয়। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহর পয়গম্বরের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। এর মধ্যেই তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, তাবুকের যুদ্ধের ঘোষণা হলো। সাহাবায়ে কেরাম ওখানে যুদ্ধ করার জন্য গেলেন, সাথে আব্দুল্লাহ আছেন। কারণবশত সেই তাবুকের যুদ্ধ হলো না। হযরতে আব্দুল্লাহ তিনি অসুস্থ হয়ে গেলেন, কঠিন মধ্যে অসুস্থ হয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما كان الله ليعذبهم وهم يستغفرون وجاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي إلا قد رعى الغنم أو كما قال عليه الصلاة والسلام وقال أيضا بدأ الإسلام غريبا وسيعود كما بدأ أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শ্রদ্ধেয় হাজিরিন, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দেওয়া বিধান পালন করণার্থে নিয়মতান্ত্রিক ভাবে মসজিদে এসে তার দেওয়া বিধান পালন করণার্থে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনি কিছু কথাবার্তা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। তো আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল দ্বীনি দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে কিসের প্রয়োজন? ধৈর্যের প্রয়োজন, তাই না? ধৈর্যের প্রয়োজন এবং ত্যাগের প্রয়োজন। ধৈর্য এবং ত্যাগের প্রয়োজন। দ্বীনি দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে ধৈর্য এবং ত্যাগের প্রয়োজন। যার কারণে বলেছিলাম সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াতের পাশাপাশি ধৈর্য এবং ত্যাগ শিক্ষা দিয়েছেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে যখন তিনি বললেন, হে আল্লাহ,
আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তা আমার নাম নেওয়ার মতো আমার তো কোনো সন্তান নেই। আমাকে একটি পুত্র সন্তান দান করো। তুমি তো সবই পারো। যদিও আমার হাড্ডি কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আমার বয়স ভারী হয়ে গেছে, আমার চুল পেকে গেছে, কিন্তু তোমার কাছে তো এটা ইজি ব্যাপার। তুমি তো বিরুদ্ধ মানুষ, যারা একবারে বিরুদ্ধ বয়সেও তুমি কি দিতে পারো, সন্তান দিতে পারো। হুয়া আলাইয়া হাই, হুয়া আলাইয়া হাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া আলাইয়া হাই, সেটা আমার জন্য ইজি ব্যাপার। হুয়া আলাইয়া হাইয়ের শাব্দিক অর্থ কি? আল্লাহ বলেন এটা আমার জন্য কি ব্যাপার, ইজি ব্যাপার, সহজ ব্যাপার, সাধারণ ব্যাপার। তো সেই সুবাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটি সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তানের শুভ সংবাদ দিয়ে কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তুমি সন্তান চেয়েছো এই বৃদ্ধ বয়সে, আমি তোমাকে এমন সন্তানের শুভ সংবাদ দিচ্ছি যে সন্তান হবে কি ধৈর্যশীল। হালিম মানে কি? ধৈর্যশীল। হালিম ধৈর্যশীল এবং ত্যাগ ত্যাগী সন্তান যদি না হয়, তাহলে তো দিনের কাজ করতে পারে না, তাই না? দিনের কাজ করতে পারে না। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন সন্তান চাইলেন বৃদ্ধ বয়সে, তখনও তাকে আশ্বাস দিলেন, শুভ সংবাদ দিলেন, হ্যাঁ আমি আপনাকে শুভ সংবাদ দিচ্ছি, ধৈর্যশীল একটি সন্তান আপনাকে দিব। এবং বললেনও যে আপনি ধৈর্যশীল সন্তানের দোয়া করুন। তো শেষ বয়সে এসে হযরতে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন, তাই না? যাই হোক, তো বললাম যে দ্বীনের কাজ, দ্বীন দাওয়াত ও তাবলীগের কাজ করতে হলে ত্যাগ এবং ধৈর্যের প্রয়োজন হয়। যার কারণেই সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কষ্টসাধ্য ব্যাপার যেই কাজটা, ছাগল চড়ানো, সমস্ত জানোয়ারের মধ্যে ছাগল চড়ানো সবচাইতে কষ্টের কাজ। এই জন্য এই ছাগল চড়ানোর প্রশিক্ষণ দিয়ে তার মধ্যে ধৈর্যের প্রশিক্ষণ দিলেন, ত্যাগের প্রশিক্ষণ দিলেন, যে উম্মত বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলবে, ছোটাছুটি করবে, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য হারা হওয়া যাবে না। ছাগল চড়াইতে গিয়ে একটা ছাগল ডাইন দিকে যাবে, আর একটা বাম দিকে যাবে, আর একটা পিছন দিকে, আর একটা সামনের দিকে, ঠিক আছে, চতুর্মুখী। এই যে বিরক্ত বোধ, এই বিরক্ত বোধ করা কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগ শিক্ষা দিয়েছেন নবীদেরকে। আর এই ত্যাগ শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় নবীদেরকে বলেছেন যে উম্মত যদি বিরক্ত বোধ করে, বিরক্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়, তোমার উপর আক্রমণ করে, গালমন্দ করে, বিভিন্ন ধরনের তোমাকে কষ্ট দেয়, কিন্তু এত সহসা, এত তাড়াতাড়ি তুমি ধৈর্য হারা হবে না। এত তাড়াতাড়ি তুমি কি হবে না, ধৈর্য হারা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিক, সূরা তারিকের মধ্যে বলেছেন যে সুযোগ দিন, আপনি একটু কি করুন, কাফের, বেঈমান, অমুসলিম যারা ঈমান গ্রহণ করছে না, ঈমান আনছে না, বরং যারা ঈমান আনছে তাদের বিরুদ্ধাচরণ করছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বর্তমানে তো তাই, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি তাদেরকে সুযোগ দিন। ধৈর্য হারা হবেন না, সুযোগ দিন। চাবিকাঠি তো আমার কাছে। উপরে ঘুড়ি ওড়ে, ঘুড়ির রশি কার কাছে? যে ঘুড়ি উড়ায়, তাই না? হ্যাঁ, রশি কার কাছে থাকে? নিচে যে এই বাচ্চাটা বা যে ছেলেটি ঘুড়ি উড়ায়, অনেক দূর, অনেক কিলোমিটার উপরে চলে যায়, মাইলকে মাইল উপরে চলে যায়। অনেক সময় চোখের মালনে আসে না, দেখা যায় না, কিন্তু ঘুড়িতে এইভাবে মাথা নাচানাচি করে, মনে করে যে আমি যত দূর পারি, আমি তো এখন স্বাধীন উপরে। কিন্তু কেমন যেন ওই আইসের ভাষা, মানে ওই ঘুরের ভাষা কেমন যেন এমন। তাই জ্ঞানীগণ বলেন, ওলামায়ে কেরামগণ বলেন যে আসলে তা না। ওই ঘুড়ি যতই লাফালাফি করুক, যতই উপরে যায়, রশি তো কার কাছে? আল্লাহর কাছে, তাই না? বান্দা যতই ঘুরে ঘুরি করুক, এক সময় টান দিলে তার কাছে আসতেই হবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ তোমরা লক্ষ্য করো, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। প্রথমে আল্লাহ আসমানের কসম খাইলেন, এরপরে ওই আসমানের তারকার কসম খাইলেন। তারকারা দিয়ে ছুটে যায়, মাঝে মধ্যে দেখেন না রাতের বেলা অন্ধকার রাতে তারকা এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে ওদিকে যায়, ঠিক আছে? এইগুলো বলেন। সব কিছু বর্ণনা করার পরে তারকারা যে আসমানের কসম খাওয়ার পরে এরপরে বললেন, মানুষ শান্ত হও, গভীর ভাবে চিন্তা করো। যতই তুমি ওই ঘুড়ির মতো এইভাবে মাথা নাড়ানাড়ি করো, জমিনের মধ্যে দৌড়াদৌড়ি করো, জমিনের মধ্যে যতই বড় তুমি অহংকার গর্ব অহংকার করো না কেন, তোমার প্রথমে চিন্তা করা উচিত কিসের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। এত লাফালাফি করো কিসের মাধ্যমে, কিসের দ্বারা, তোমার জন্মসূত্র কি, কিসের মাধ্যমে আমি তৈরি করেছি, এদিকে লক্ষ্য রাখো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তার আগে বলেন খুলিকা মিন মাইন দাফিক, অর্থাৎ সামান্য একটু সজোরে বের হওয়া সামান্য একটু নাপাক পানির মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার সৃষ্টির উৎস। তার আগে জমিনের সব কিছুর নির্যাস 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝখানে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এক একটা আয়াত ধরে গবেষণা করলে বছরের পর বছর যদি গবেষণা করা হয় শেষ হবে না। কিসের বিজ্ঞান, বিজ্ঞানিক দার্শনিক। এখানে সরল অনুবাদ হলো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি এই মাটির নির্যাস থেকে, মাটির নির্যাস থেকে আমি সৃষ্টি করেছি। এখন ব্যাখ্যা বৈজ্ঞানিকরা গবেষণা করে আপনারাও বুঝবেন, একটু সূত্র ধরাই দিলে। আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথমে মা বাবার মিলনের আগের কথা, কয়েকটা ধাপ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এই জমিনের নির্যাস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। চিন্তা করো মানুষ, লাফালাফি করো, চিন্তা করো। কেমনে নির্যাস, কেমনে হয়? তুমি ভাত খাও, রুটি খাও, আটা খাও, গম খাও, ফলমূল যাই খাও না কেন, পৃথিবীর মধ্যে যত ধরনের খাদ্য আছে সব কিছু এই জমিন থেকে হয়। সব কিছুর মূল হলো এই জমিন। সুতরাং এই জমিনের সব খাদ্যের মূল হলো এই জমিন। আর এই জমিনের খাদ্য যখন তোমার দেহের মধ্যে প্রবেশ করে, এক এক দেশের মানুষের খাদ্য এক এক রকম, এক এক অঞ্চলের খাদ্য এক এক রকম। যেই যেই অঞ্চলের খাবার খাক না কেন, কিন্তু সব কিছু এই জমিন থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন থেকে যেই খাবারগুলো তৈরি হয়, এই খাবারগুলো মানুষ গ্রহণ করার পরে মানুষের মধ্যে শক্তি সামর্থ্য তৈরি হয়। সেখান থেকে নুতফা তৈরি হয়, নাপাক এক ফোঁটা পানি তৈরি হয়, যার মাধ্যমে মানুষ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকা মিন মাইন দাফিক। ওই যে এক ফোঁটা নাপাক পানি তৈরি হয়েছে, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে যত ধরনের খাবারের নির্যাস আছে, সব নির্যাস যখন মানুষের 3.5 হাত বডির মধ্যে গেছে, যাওয়ার পরে মানুষের শক্তি সঞ্চারিত হয়েছে, সেখান থেকে রক্তের তৈরি হয়েছে, সেখান থেকে নুতফা নাপাক পানির তৈরি হয়েছে, সেখান থেকে মায়ের গর্ভে রেখে গিয়ে ও মানুষ তুমি তৈরি হয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষের সব কিছুকে, অর্থাৎ পৃথিবীর মানুষকে আমি এই মাটির নির্যাসের মাধ্যমে তৈরি করেছি। এরপরে ব্যাখ্যা ভিন্ন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তারপরে বলছেন 40 দিনে যখন মানুষ এক ফোঁটা নুতফা, 40 দিন মায়ের গর্ভে থাকে, এরপরে রক্তের টুকরায় পরিণত হয় 40 দিনে, এরপরে 40 দিন পরে কিসের, গোশতের টুকরায় পরিণত হয়, এরপরে 40 দিন পরে ওই গোশতের টুকরার উপরে কি দেয়, অর্থাৎ হাড্ডির সৃষ্টি হয়, এরপরে 40 দিন পরে ওই হাড্ডির উপরে আবার গোশতের আবরণ তৈরি হয়,
এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে বৈজ্ঞানিক আলোচনায় আমি যাব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জমিনের মধ্যে এত লাফালাফি করো না, অহংকার করো না, আল্লাহর নাফরমানি করো না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সুযোগ দিয়েছি। আমি রব্বুল আলামিন এক সময় এই সুতি ধরে আমি যখন টান দিব, দড়ি ধরে আমি যখন টান দিব, আমার কাছে তোমাদের আসতেই হবে। সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম। তারপরে সূরা সূরা গশে আছে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম। হিসাব নিকাশ আমার কাছে, আবার প্রত্যাবর্তন স্থানও আমি, আমার কাছে আসতে হবে। সুতরাং লাফালাফি করে কোনো কি নাই, লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকের মধ্যে বললেন, আমাখিরিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। পয়গম্বর, আপনি দ্বীনের দাওয়াত দেন, দ্বীন দাওয়াত ও তাবলীগের কাছে আপনি ব্যস্ত থাকেন, আপনি মানুষকে জান্নাতের পথ দেখান, কিন্তু মানুষ আপনাকে বিরক্ত করে, আপনাকে কষ্ট দেয়। আপনি এত তাড়াতাড়ি আপনি বদদোয়া কইরেন না, এত তাড়াতাড়ি আপনি বিরক্ত বোধ কইরেন না। এই জন্যই তো আপনাকে ছাগল চড়ানোর মাধ্যমে আমি প্রশিক্ষণ দিয়েছি, ধৈর্যের প্রশিক্ষণ দিয়েছি। একটু সময় দান। আমহিলহুম রুয়াইদা ফামাহিরিল কাফিরিনা। কাফেরদেরকে আপনি একটু সুযোগ দেন, বেঈমানদেরকে আপনি একটু সুযোগ দেন। ফামাহিরিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তাদেরকে সুযোগ দেন, আস্তে আস্তে আমি ধরবো। কি করব? আস্তে আস্তে আমি ধরবো। আমার কাছে তাদেরকে আসতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, কোথাও যেতে পারবে না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। সূরা ফাজর, সূরা ফাজর চলো দাঁড়ান। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হে পয়গম্বর, আপনি বিরক্ত বোধ করবেন না, আপনি দাওয়াত দিতে থাকুন। যার ইচ্ছা দাওয়াত গ্রহণ করবে, যার ইচ্ছা দাওয়াত গ্রহণ করবে না। আপনাকে তো আমি সারা পৃথিবীর মানুষের তত্ত্বাবধায়ক হিসেবে প্রেরণ করিনি, আপনাকে তো আমি সারা পৃথিবীর মানুষের দ্বারকা হিসেবে প্রেরণ করিনি, যাতে ঘাড় ধরে মুসরায় আপনি দিনের মধ্যে মসজিদের মধ্যে নিয়ে আসবেন। এই জন্য তো আপনাকে প্রেরণ করিনি। আপনাকে প্রেরণ করেছি কোন জন্য? আপনি ফাযাক্কির, আপনি আলোচনা করবেন। হয়তো বা আলোচনা করার মাধ্যমে তার জ্ঞান ফিরবে, হিদায়াত পাবে, হিদায়াত পেয়ে যাবে। কিন্তু লাস্তা আলাইহিম বিমুসাইতির, না আসলে যে আপনি ধরে নিয়ে আসবেন, বাইন্দা নিয়ে আসবেন, সেই জন্য আপনাকে তারকা হিসেবে, তত্ত্বাবধায়ক হিসেবে আমি পাঠাই নাই। আপনার বলার দরকার আপনি বলবেন, দাওয়াত দেওয়ার দরকার আপনি দিবেন, তাবলীগ করার দরকার আপনি করবেন। যে ভালো ভালো চাবে সে গ্রহণ করবে, যে তার ভালো চাবে না, জ্বালা পোড়া যার মধ্যে থাকবে না, তার গ্রহণ হবে না, গ্রহণ করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। এই জন্য সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। দাওয়াত দেওয়ার দরকার, দাওয়াত দেন, কিন্তু দাওয়াত না আসলে যে আপনি একবারে জোর করে বেঁধে গন্ডগোল করে মারামারি করে আপনি মসজিদের মধ্যে নিয়ে আসবেন, এটা দরকার নাই, এটা দরকার নাই। এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। ঠিক আছে, আপনি দাওয়াত দেন, যার মধ্যে তলব আছে সে গ্রহণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে যাই করুক না কেন, আপনি খালি চুপ করে দেখবেন, মনে রাখবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। আপনাকে যে ধৈর্য শিক্ষা দিয়েছি, সেই ধৈর্য ধারণের মাধ্যমে দাওয়াত দিবেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আপনার পরওয়ারদিগার ওট পেতে বসে আছে, তাকিয়ে আছে। লাবিল মিরসাদ মানে কি? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। লাবিল মিরসাদ মানে ওট পেতে থাকা। ওই শিকারী যেমন শিকার করে, ঠিক আছে, শিকারী যেমন শিকার করলে একবারে কোথায় এমন ভাবে সামনে এক পাও ফেলে তো ফেলে না, এক পাও ফেলে তো ফেলে না, নিঃশ্বাসটাই আস্তে আস্তে ফেলে। ঠিক আছে, যদি একটু টের পাই যে ওখানে মানুষ আছে, হয়তো যে শিকারী, ঠিক আছে, পাখি হোক, হরিণ হোক, যাই হোক, শিকারী এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই উদাহরণটা দিচ্ছে। ওই শিকারী যেমন নাড়াচাড়া করে না শুধু, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি করে না করে সবকিছু ওই শিকারীর ভূমিকায় আমার আল্লাহ রয়েছেন। ওট পেতে এইভাবে সুন্দর করে দেখেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে রাখেন, গণনা করে করে, এবং লিখিত আকারে রেখে দেন। এই জন্যই তো কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। মানুষ যাই করুক না কেন, বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখেন। কাল কিয়ামতের ময়দানে পেশ করা হবে, মানুষ অস্বীকার করবে। ওই বলল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ বড় ঝগড়াটে, ঝগড়া প্রিয়। কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ এত গুনাহ, এত অপরাধ, এত গুনাহ তো আমি করি নাই,
গুনাহ এত অপরাধ তো আমি করি নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুমি বলছো করি নাই, আর আমার ফেরেশতা তো এখানে দপ্তর তোমার সামনে ধরেছে, দপ্তরে তো লেখা আছে তুমি করেছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ তখন ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমি কি স্বাধীন কিনা, আমি কি আমার নিজের ভাষা আমি ব্যক্ত করতে পারবো কিনা মনের অবস্থাকে? অবশ্যই অবশ্যই তুমি পারবা। আল্লাহ তখন মানুষ বলবে, এই ফেরেশতা আমি দেখি নাই, আমি যখন দুনিয়াতে ছিলাম ফেরেশতা কি বল, ফেরেশতার কথা আমি মানি না, ফেরেশতার কথা আমি মানি না। তখন আস্তে আস্তে বিভিন্ন সাক্ষী যখন পেশ করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুমি এটা মানো না, ওটা মানো না, তোমার জবান আমি সেলাই করে দিলাম, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তুমি গুনাহ করেছো, ভালো মন্দ কাজ করেছো, হাতের মাধ্যমে যা করেছো, হাতের জবান আমি করে দিলাম, হাত স্পষ্ট করে বলে দিবে। পায়ের জবান করে দিলাম, কোন জায়গায় কিভাবে গিয়ে তুমি গুনাহ করেছিলে পায়ের বলতে থাকবে। কোন চামড়ার মাধ্যমে তুমি কি করেছিল, চামড়ার জবান খুলে যাবে, চেহারার জবান খুলে যাবে, শুধু মুখ ছাড়া সমস্ত কিছুর জবান খুলে যাবে, স্পষ্ট বর্ণনা করবে। তখন মানুষের মিথ্যা বলার আর কোন সুযোগ থাকবে না। এই জন্য 15 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ বড় ঝগড়াটে, ঝগড়া প্রিয়, ওখানেও ঝগড়া করবে কিছু মানুষ আছে, কিন্তু ঝগড়া করার কোনো আল্লাহর কাছে সারা কিছু আছে? রুরি কার কাছে? আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, দ্বীনের উপর থাকতে হলে, দ্বীন নিয়ে থাকতে হলে, দ্বীনের দাওয়াত ও তাবলীগের কাজ করতে হলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। প্রয়োজনে সম্পদ চলে যাবে, প্রয়োজনে জান চলে যাবে, প্রয়োজনে ছেলে মেয়ে চলে যাবে, প্রয়োজনে মা বাবা ত্যাগ করতে হবে, প্রয়োজনে আপনজন আত্মীয় স্বজন ত্যাগ করতে হবে, কিন্তু দ্বীন কখনো ছাড়া যাবে না, ঈমান হারা হওয়া যাবে না। সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে হবে। বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম যেইভাবে সাধারণ সহজ সরল মানুষের মাধ্যমে, সাধারণ মানুষের মাধ্যমে, কষ্ট ক্লাস করা গরিব মানুষের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হয়েছে, আবার যখন মানুষ এইভাবে ধনবল মনোবল জনবল পৃথিবীতে ক্ষমতা যখন মানুষের আসবে, তখন মানুষ ইসলাম ভুলে যাবে, ঈমান ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াসায়াউদু কামা গরিবা, আবার ইসলামের প্রথম জামানার মতো আবার যখন ইসলাম বিশ্ব হয়ে যাবে, মদিনার ইসলাম মদিনার দিকে আবার রওনা দিবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বিভিন্ন উদাহরণ দিয়ে বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, যদি ঈমান আনতে হয়, দ্বীন দাওয়াত ও তাবলীগের কাজ করতে হয়, ঈমান শিখতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হয় এবং জান্নাত পেতে হয়, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। সাহাবাওয়ালা ঈমান যত সময় পর্যন্ত আমার মনের মধ্যে ফিট না করব, তত সময় পর্যন্ত আমি জান্নাতের আশা করতে পারি না। যেমন সাহাবায়ে কেরাম কেমন ঈমান, আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সাহাবী আব্দুল্লাহ নামক এক সাহাবী, তিনি নতুন ইসলাম গ্রহণ করেছেন। তার বাবা অনেক ধনবল ওয়ালা মানুষ, জনবল ওয়ালা মানুষ, অনেক অর্থ সম্পদ ওয়ালা মানুষ, এক এক সময় নামাজ পড়তো, এক একটা কাপড় পরিবর্তন করে, সেই শাম চৌকতলা মানুষ। আল্লাহর পয়গম্বরের কাছে ইসলাম গ্রহণ যখন করেছে, তখন তার বাড়ি, মা বাবা, বাপ চাচা সবাই তার উপরে নাকশ হয়েছে। তার বাড়ি থেকে বের করে দিতে চায়, ঠিক মতো খাবার দেয় না, কাপড় চোপড় ঠিক মতো দেয় না। একদিন বাড়িতে যখন আব্দুল্লাহ যায়, যাওয়ার পরে তার চাচা তাকে বয়কট করলো, এবং এমন ভাবে তাকে বয়কট করলো, তার উপরে নিষেধাজ্ঞা দিল, বলো, হে আব্দুল্লাহ, মুহাম্মাদের মতো আব্দুল্লাহর মতো মুহাম্মদ নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছে, নতুন ধর্ম উপস্থাপন করেছে, সেই ধর্ম তুমি গ্রহণ করেছো, সুতরাং তুমি যদি এই ধর্ম ত্যাগ না করো, তুমি আমার ভাতিজা হিসেবে এই বাড়ির মধ্যে তুমি আসতে পারবে না, সবকিছু তোমার জন্য বয়কট। অথচ সে কিন্তু ধনী লোকের ছেলে। তার চাচা যখন এই কথা বললো, বাবাও তার মধ্যে কথা বলে না, মাও তো মুসলিম, কথা বলে না। একদিন গভীর রজনীতে তিনি দাওয়াতের কাজ করতে গিয়ে অনেক রাত হয়ে যায়। যখন গভীর রজনীতে যখন বাড়ির মধ্যে ওঠে, তখন তার চাচা বলে, এখন তুমি বাড়ি থেকে বের হয়ে যাবে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ যখন করেছো, এখন তুমি মুহাম্মাদের ধর্মের উপরে তুমি অটল আছো,
সুতরাং মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করা পর্যন্ত বাড়ির মধ্যে তোমাকে থাকতে দিব না। হাদিস শরীফে প্রমাণ করে আব্দুল্লাহ তখন কি করে, বাড়ি থেকে যখন বের করে দেয়, এই শীতের দিনে গভীর রজনী কনকনে শীত, তার চাচা তাকে বাড়ি থেকে বের করে দেয়। এমনকি তাকে বললো একটা কাপড় চোপড় তুমি নিতে পারবে না, উলঙ্গ হয়ে এই বাড়ি থেকে তুমি বের হয়ে যাবে। ইসলাম যতদিন ত্যাগ না করবে, মোহাম্মদকে যতদিন ত্যাগ না করবে, ততদিন পর্যন্ত এই বাড়ি থাকতে পারবে না। গভীর রজনীতে তাকে যখন বের করে দেয়, চোখ দিয়ে পানি আসে, তখন আর এক ঘরে গিয়ে তার মায়ের কাছে বলে, আম্মু, আমার চাচা তো আমাকে বের করে দিয়েছে, সব কাপড় চোপড় খুলে রেখে দিয়েছে, আমার ইজ্জত, এইভাবে আবরু ইজ্জত আমার নষ্ট হবে, মানুষ দেখবে। আমাকে ছোট্ট একটা কাপড় দেন, আমি সেই আমার লজ্জা স্থান থেকে আমি ঘর থেকে বের হয়ে যাব, শীতে আমি থাকতে পারছি না। তার আম্মার মনে একটু রহম হলো, তখন তার আম্মা ছোট এক টুকরা কাপড় দেয়। হাদিস শরীফে প্রমাণ করে আব্দুল্লাহ ওই ছোট একটু কাপড়, লজ্জা স্থান ঢাকলে উপরে ঢাকা যায় না, আর উপরে ঢাকলে লজ্জা স্থান খালি হয়ে যায়। কোন মতে লজ্জা স্থান থেকে কাজু বাজু হয়ে রসুলের হুজরায়, ওখানে হুজরার পাশে হাঁটাহাঁটি করে গভীর রজনীতে আল্লাহর রসুল যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন, দেখেন একটি মানুষ হাঁটাহাঁটি করে, বলে ওখানে কে? আব্দুল্লাহ তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। আল্লাহর রসুল তখন তাড়াতাড়ি বলেন, আব্দুল্লাহ, এত গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে তুমি এইভাবে খালি গায়ে কেন, কাচুমুচু হয়ে কেন তুমি এইভাবে বসে আছো? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করার পরে আমার বাড়ির সকলে আমার উপরে রাগ, আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার কাপড় চোপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছে। মায়ের কাছ থেকে এক টুকরা কাপড় নিয়ে আমি এসেছি, যার মাধ্যমে আমার লজ্জা স্থান ঢাকা, পুরো শরীর ঢাকা সম্ভব হয় না। সুতরাং আমাকে এক টুকরা কাপড় যদি দেন, তাহলে আমার জন্য ভালো হয়, শীতে কষ্ট হচ্ছে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি চোখের পানি ফেলে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, তোর তো এই অবস্থা থাকার কথা না। তোমার বাবা তো অনেক ধনী মানুষ, একাকত্ব নামাজ পড়ার সময় এক একটা সেট পরিবর্তন করে তুমি আসতে, এই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে তুমি কাপড় ছাড়া এইভাবে কেন আসছো? হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই টুকরা কাপড় আব্দুল্লাহকে দেন, বলেন এক টুকরা কাপড় তুমি পরিধান করো, আর এক টুকরা কাপড় তুমি গায়ের ভার দিয়ে দাও। আব্দুল্লাহ তখন এই দুই টুকরা কাপড় গ্রহণ করার পরে বললেন, হে আব্দুল্লাহ, এখন তো তুমি কাপড় পরিধান করেছো, ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করেছো, এখন তোমার অন্য কোন অভিব্যক্তি আছে কিনা আমার কাছে বলো। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য, ইমানের জন্য আমি আমার বাবা ছাড়তে পারি, আমার বাপ চাচা ছাড়তে পারি, সম্পদ ছাড়তে পারি, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমি এক মুহূর্তের জন্য আপনাকে ছাড়তে পারি না, আমার ইমান ছাড়তে পারি না। সুতরাং আমার দিলের তামান্না হলো, আপনি বলেছেন শহীদি মৃত্যু হলে জান্নাতে যাওয়া যায়, আমার শহীদ হওয়ার তামান্না, আপনি আমাকে আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদি মৃত্যু আমার হয়। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহর পয়গম্বরের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। এর মধ্যেই তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, তাবুকের যুদ্ধের ঘোষণা হলো, সাহাবায়ে কেরাম ওখানে যুদ্ধ করার জন্য গেলেন, সাথে আব্দুল্লাহ আছেন। কারণবশত সেই তাবুকের যুদ্ধ হলো না। হযরতে আব্দুল্লাহ তিনি অসুস্থ হয়ে গেলেন, পথের মধ্যে অসুস্থ হওয়ার কারণে তিনি সেখানেই মারা গেলেন। হাদিস শরীফের মধ্যে আছে, যুদ্ধের ময়দানে তারা যুদ্ধের জন্য বের হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা বের হয়ে যায়, তারা যদি আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরও শাহাদাতের দরজা নসিব হয়। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমার আব্দুল্লাহর জন্য কাফন দাফনের ব্যবস্থা করো, গোসল দাও, কবর খনন করো। সমস্ত সাহাবায়ে কেরাম কবর খননের জন্য পাগল হয়ে গেলেন। কবর খননের পরে সমস্ত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখার জন্য প্রস্তুত। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে গেলেন এবং বললেন, হে আমার সাহাবারা, তোমরা সবাই কবর থেকে ওঠো, কবর থেকে ওঠো, আমার আব্দুল্লাহকে আমি নিজে কবরের মধ্যে রাখবো। ইতিহাস প্রমাণ করে আল্লাহর পয়গম্বর এইভাবে কবরের মধ্যে নামলেন।
কবরের মধ্যে নেমে এইভাবে বললেন, সাহাবারা আমার আব্দুল্লাহ লাশটা আমার কাছে দাও। এইভাবে লাশটা সুন্দর করে ধরে কবরে রাখার আগে এইভাবে উঁচু করে ধরে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার আব্দুল্লাহ দ্বীনের জন্য এত কষ্ট করেছে, মা বাপ ত্যাগ করেছে, দুনিয়ার সম্পদ ত্যাগ করেছে, আপনজন আত্মীয় স্বজন ত্যাগ করেছে, কিন্তু আপনাকে ত্যাগ করে নাই, ঈমান ত্যাগ করে নাই, আমি পয়গম্বরকে ত্যাগ করে নাই। সুতরাং আমি আব্দুল্লাহর উপরে রাজি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। কে বললেন এই কথা? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে রাজি, তুমি আমার আব্দুল্লাহর উপরে তুমি রাজি হয়ে যাও। এই কথা বলে কবরের মধ্যে লাশটা রাখলেন। সাহাবায়ে কেরাম কান্নার ঢল পড়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কান্না থামাইতে পারি না, সহ্য করতে পারি না। আজকে আব্দুল্লাহর কত ভাগ্য, এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের রাত যদি হইতো, তাহলে কত আমি ভাগ্যশালী হইতাম। এই লাশটা আব্দুল্লাহর না হয়ে যদি আমি সাদের লাশ হইতো, তাহলে আমি জান্নাতে চলে যেতে পারতাম। সুতরাং পৃথিবী ভাইরা আমার, আমি এই জন্য বলছি, দুনিয়ার ইসলাম প্রচার করা অনেক কঠিন ব্যাপার। ইসলাম প্রচার করা অনেক কঠিন ব্যাপার। আপনি ইসলামের ভালো কথা বলবেন, মানুষ করে পাগল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকেও কাফেররা পাগল বলেছে। তার প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলুক আর না বলুক, আমার কাছে কিছু আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন এবং ওহী পাঠাইলেন, হে পৃথিবীর মানুষেরা, মুহাম্মদকে পাগল করছো জান্নাতের দিশা দেওয়ার কারণে, জান্নাতের পথ দেখানোর কারণে। আমার নবী পাগল না, তোমাদের নবী, তোমাদের সাথী মুহাম্মদ পাগল না। এই জন্য আমাদের কি দ্বীনে দাওয়াতের কাজ করা দরকার না ভাই? দ্বীনে দাওয়াত ও তাবলীগের কাজ, ঈমান যত সময় পর্যন্ত আছে, প্রয়োজনে আপনজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাবা সব মা বাবা সব ত্যাগ করতে রাজি আছে, কিন্তু ঈমান ত্যাগ করতে রাজি আছে, ঈমান ত্যাগ করতে রাজি নাই। কি সবাই রাজি আছেন না? এখন এই আগামী শুক্রবার দ্বীনে দাওয়াত ও তাবলীগের কাজ চলছে দীর্ঘদিন যাবত, এবং আমাদের আলোচনাও চলছে এইভাবে। আগামী শুক্রবার কয় তারিখ? জানুয়ারির 2 তারিখ। আমাদের উপদেষ্টা মন্ডলী, আল্লাহ সবাইকে জান্নাত দিক, তারা এইভাবে জানুয়ারিতে ওইভাবে ঘোষণা করে ইস্তেমা করতে তারা রাজিরা। তারা বহির্বিশ্বের চাপ, নির্বাচনী চাপ, এই চাপ সেই চাপ, আর উলামায়ে কেরাম এবং দিনদার ধর্মপ্রাণ মুসলমান করে তোমাদের উপদেষ্টার চাপ, উপরের চাপ, আমেরিকার চাপ, ভারতের চাপ, আর তার চাইতে উপরের এই শক্তি, সেই আল্লাহর চাপ আমাদের উপরে। সুতরাং ইস্তেমা আমাদের করতেই হবে। কথা বুঝে আসছে? এই জন্য যেইভাবে হোক এই তারিখের ইস্তেমার নাম দেওয়া হয়েছে কি? খুরুজে জোর। খুরুজে জোর মানে কি? জোরের জন্য একসাথে দলবদ্ধ হয়ে বের হওয়া। খুরুজ মানে বের হওয়া, জোর মানে জোড়বদ্ধ হওয়া। তাহলে দলে দলে জামাতবদ্ধ হয়ে আমরা কি বের হয়ে যাবো। রাজি আছি তো? আগামী শুক্রবার বিশ্ব ইস্তেমা, অর্থাৎ খুরুজে জোর। ওই যে ইস্তেমা হইতো ওই ইস্তেমাই, এরপরে নির্বাচনের পরে আরেকটা হইলে আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ। সব মসজিদে একই আলোচনা, সারা বাংলাদেশে একই আলোচনা, সারা পৃথিবীতে একই আলোচনা। সেই বিশ্ব ইস্তেমাই এটা, খুরুজে জোর এই নামে। খিত্তা নাম্বার, কোটি নাম্বার সব বলে দেওয়া হবে। আগামীকাল ফয়সালা হবে প্রত্যেক মসজিদে, বা আমাদের এই খিত্তার শনিবারের ফয়সালা হবে, জানাই দেওয়া হবে। সকলে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। 3 দিনের জন্য, ওখানে 3 দিন সময় দেবো, শুক্র শনি রবি। সোমবারে মোনাজাত হবে, বৃহস্পতিবার রাত্রে আমরা যাব। স্থানীয় সাথীগণ আপনাদের সাথে যোগাযোগ করবেন। আর এরপরে ওখান থেকে যাদের জানমালের কোনো সমস্যা নাই, ঠিক আছে, তাদের সুযোগ আছে, তারা ওখান থেকে 1 চিল্লার জন্য, 3 চিল্লার জন্য, সালের জন্য আমরা বের হয়ে যাবো। রাজি আছি তো? আমরা কারা কারা ইস্তেমা অংশগ্রহণ করবো? হাত জায়গায় করি। ইস্তেমায় কারা কারা যাবো ইনশাল্লাহ? এই শীত মনে করেন না, কিন্তু এই কঠিন শীত কিন্তু কবরে। আমার হাত জায়গায় কারা যাবে? সবাই যাবো তো ইনশাল্লাহ ইস্তেমায়?